আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা অ্যান্ড ব্লগ চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি ইউটিউবিং ভিডিও করে অনেক কাজ করার মধ্যেও আমি চুলাটা রং করে নিয়েছি। মিস্ত্রি খরচ একদম হইতে দেয়নি, মাত্র 150 টাকা খরচ করে 600-700 টাকার মজুরি বাঁচাই দিছি আপনার ভাইয়ের। আসলে আমরা মেয়েরা একটু হিসাবই হয়ে থাকি, হিসাবি হলে কিন্তু সংসারটা, মধ্যবিত্ত ফ্যামিলির সংসারটা সচ্ছলভাবে চলা যায়। আপনার ভাইকে অনেকবার বলেছি যে আমার চুলাটা রং করার জন্য একজন মিস্ত্রি ডাক দাও, রং এনে দাও। সে খুব অলস মানুষ, কিছুতেই কোনো কথাই শোনে না, কোনো কাজের দিকে মনে হয় আগ্রহী নাই। সব কাজে আমাকে আগ্রহী করতে হয়। তো যেই ভাবা সেই চিন্তা কাজ করে নিলাম। এই যে নিজেই দেখেন একটা ধারালো ছুরি নিয়েছি। চুলার পাড়ে অবস্থা দেখেন আগের কি অবস্থা। এই চুলাতে কিন্তু ভিডিও করা সম্ভব না, ভিডিও করলেও খারাপ লাগে। নিজের কাছে এসে মনে হয় চুলা রান্না করলে ভালো লাগে না, যতই পরিষ্কার করি না কেন। রং কিন্তু দেওয়া না থাকলে পরিষ্কার করলেও কোনো লাভ নাই। এতে প্রতিদিন আমি রান্না করা পরে মুছি, তারপরে এই অবস্থা। তারপরে বললাম যে না, এটা আর রান্না করা যাবে না, নিজে দেখি রং করে দেখি। এতে আমার 700 টাকার মতো বেঁচে যাবে, যেহেতু এখন মিস্ত্রি যদি ডাক দেওয়া হয় 700 টাকার মতো মজুরি নেবে। তার জন্য নিজেই আমি একটু বাজারে গিয়ে আরও প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল, কিনে শিরিষ কিনলাম এবং কি রঙের কৌটা কিনে এনেছে একটা, যে শিরিষ দিয়ে ঘষাঘষি করে তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিলাম। ধুয়ে শুকিয়ে ফেলবো। একদম রং করা একদম সহজ, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। ওই দিনটাই আমি শুক্রবারে করেছি, আর রংটা করার পর গোসল করেছি আসার সময় গোসল করেছি। দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর আর কি করেছি, যে দুপুরে রান্না করেছি। দুপুরে রান্না তো 10টা থেকেই জোগাড়পাতি করতে হয়, যে না, যেহেতু ইউটিউবিং করি, ভিডিও করি, তারপর লাইভ করি। লাইভ করতে কিন্তু আলাদা সময় দিতে হয়, সংসারের কাজগুলো ভালোভাবে করা যায় না। তাই আমি 10টা থেকে প্রস্তুতি নিই রান্নার জন্য। যেহেতু বাচ্চার মা, বাচ্চা নিয়ে কাজ করা, ভিডিও করাটা, লাইভ করাটা অনেক কষ্টকর, যে আপুরা জানে, আশা করি সবাই জানে যারা ভিডিও করে এবং কি সোশ্যাল মিডিয়াতে এসেছে। তার আগের দিন আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। ব্লেন্ডারগুলো ফ্রিজ থেকে নামিয়ে এই যে মশলার কৌটাতে ভরে নিলাম। এটা কয়েকবার শেষ হয়ে যায়, আবার ভরি। আর ব্লেন্ডার করা ছাড়া তাড়াতাড়ি হয় না, ব্লেন্ডার করলে তাড়াতাড়ি বের করে রান্নার সময় ঝটপট দিয়ে রান্না করা যায়। বাটা করলে কিন্তু সময় লাগে। এই যে ফ্রিজে ছিল, মানে টুকরা ছাট গোস্ত বলি আমরা, জিভ বা কলিজা, এগুলা গোস্ত ছিল ফ্রিজে। সেগুলো এই যে ব্লেন্ডার করা মশলা সব একত্র দিয়ে, যেভাবে আপনারা আমরা গোস্ত মাংস রান্না করি সেভাবে সব মশলা এক এক করে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে নিব। এটা সকালবেলার কাজ। আর আমি মেয়েটাকে ঘুম পাড়িয়ে রঙের কাজটা শুরু করেছি। 2টা থেকে 2টার সময় মেয়েটা ঘুমিয়েছিল শুক্রবারে। সকাল থেকে রান্নাটা শেষ করেছি। রান্নাটা টিউটোরিয়াল আমি দিয়ে দিলাম। আশা করি আপনারা বেশি ভালো রান্না পারেন, তবুও একটু ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর ভিডিও দেখলে আমার অনেক উপকার হবে। আপনারা যারা ইউটিউবিং করেন, কোনো ভিডিও কেটে না দেখলে আপনারা জানেন যে ইউটিউব উপর র্যাঙ্কে উঠিয়ে দেয় ভিডিওটা। এতে করে আমরা ভাইরাল হওয়ার একটু চেষ্টা করব। সবার ভিডিওটি না পুরোটাই দেখব। ইউটিউবের আপনারা যখন কষ্ট করে ভিডিও করে বাচ্চা নিয়ে, যাদের বাচ্চা তো আছে সবারই, ছোট বড়, তাই ভিডিও করতে কিন্তু অনেক কষ্টই হয়। তাই দয়া করে আমার রিকোয়েস্ট, অনুরোধ করে বলতেছি, আমার ভিডিওটি না পুরোটাই দেখবেন। এই যে তেলের পরিমাণটা স্বাভাবিক দিয়েছি, এত তৈলাক্ত খাইতে চায় না আপনার ভাই, যেহেতু অনেক মোটা মানুষ, তাই তেল আমি স্বাভাবিকই দিয়ে থাকি। অনেক আপুরে বলতে পারে যে তেলের পরিমাণ এতটা, আর এসব হাই রান্না করে ইউটিউবিং করে আমার যেরকম আছে আলহামদুলিল্লাহ আমি সেভাবেই চলে উপরে উঠি। কারণ ইউটিউবিং দেখা গেলে অনেক যে ভালো লাগবে এবং কি দামের জিনিস লাগবে তা নয়।
আমরা ছোটোখাটো জিনিসে যা ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু ইউটিউবিং করি। আলহামদুলিল্লাহ, ইউটিউব যদি আমাদের ভাইরাল, অবশ্যই এর মধ্যে আমরা ভাইরাল হব রহমত থাকলে। এই যে ছাটগুস্তগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম চুলাতে। সব মশলা কষানোর পর কষিয়ে নিব। আর আমার ফাইনাল লুকটা চুলাটার প্রথমেই আমি দেখিয়েছি। এরপর রং দেওয়াটা দেবো। আমার ভিডিওটি জুড়ে থাকবেন, সম্পূর্ণই থাকবেন। রান্না আমি যেভাবে পারি সেভাবে করে নিচ্ছি। আল্লাহু আকবার। সবগুলো মশলা একটু নাড়াটা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ পানি দিয়ে দিব। আর আমার এই টেলে কুশি কাটার ভিডিও কাজ করতাম আগে, এখন কুশি কাটার কাজ মেয়েকে নিয়ে করতে পারি না, তাই যারা করে তাদের কাজগুলোই করি। মেয়ের জন্য এটা বানাই না, নিজের মেয়ে তাও বানাই না। একটা গলার কাজ করলে সেদিন লাগে একটা কাজ করতে, তাই যে ইউটিউবের নাম এটা ঠিক মানে ইউটিউবের নামটা পরিবর্তন করেছি, কুশি কাটা অ্যান্ড চ্যানেল দিয়েছি, যাতে ভিডিওগুলাই যে রান্না বান্না শেয়ার করতে পারি সব আপনাদের সামনে। এবং এই কুশি কাটুকটা খাদের কাজও দিব আমি। সাথে আমি এই যে পোলাও রান্না করে নিলাম। এই লাউ দিয়ে যে ছাট গোস্ত আর কলিজা জিভ বা এগুলি অনেক টেস্ট। আসলে গরু মাংস বলতেই সুস্বাদু, এভাবে রান্না করি না কেন জিহ্বায় লেগে থাকে। মুসলিম মানুষ আমরা, আসলে মুসলমানদের গরু গোস্ত প্রিয় মুরগির গোস্তর চেয়ে। রান্নাটা করে নিলাম। একটু পরিমাণ আছে মেখে খেতে হবে, তো তাই একটু রেখেছি। এদিকে দেখেন যে রঙেরটা আবার আমার দেখানো যাক। এখানে তারফিম দিলাম বাটিতে, এটা রং করা হয়ে আরেকবার টপে করেছিলাম, তখন রটিটা রেখে দিয়েছিলাম। এখানে তারফিম দিয়ে নিলাম। তারফিম দিয়ে রঙের কৌটা থেকে কালা দিয়ে বাটির ভিতর ঢেলে নিলাম। যতটুকু লাগে ততটুকুই ঢেলে নিলাম। পরিমাণ মতো আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি, কারণ একবারই নেব না, যতটুকু লাগে সম্পূর্ণ নাও লাগতে পারে আমি, কারণ একদিনে শেষ করতে পারবো কিনা, তাই অল্প পরিমাণ ঢাললাম। তারফিম দিয়ে একসাথে রঙগুলো গুলে নিই। আর আমার ভিডিওটি যারা দেখছেন, সম্পূর্ণ যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। চুলা পারে কী অবস্থা, প্রথমে গ্রিলগুলোতে দিব, কারণ যদি চুলায় দিই তাহলে উপরে দিতে পারবো না, এতে রঙগুলো পরে সাথে লেগে যাবে, তাই গ্রিল উপরে রঙগুলো আগে দিব। একটা ছিল পুরাতন, এই ব্রাশ দিয়ে দিলাম। ব্রাশটি নাই, মনেও ছিল না, পুরাতন ব্রাশটা দিয়ে রঙটা দিয়ে দিলাম। সব গ্রিলগুলোতে রং দিয়ে তারপরে যে মাঝখানে দরজাতে দিয়ে দিব। ভিডিওটি হয়তো বড় হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দিন, যাদের অবশ্যই আমাদের বাড়ি ওয়াইফাই লাইন আছে, ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখব। যে আপনাদেরকে সাপোর্ট করেছেন সবাই ভিডিও দেখবেন, এদিকেও কাটবে না। দেখা যাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, কেন কেটে যাচ্ছে জান, যে আমরা যে একে সাবস্ক্রাইব করে আসি ভিডিও দেখি না এবং তারাও দেখে না, এই জন্য ইউটিউব ভাবছে না এরা জোর কারো দিয়ে সাবস্ক্রাইব করাইছে আর কি, কেটে নেয়। এই যে দেখেন আমি রঙটা দিয়ে নিয়েছি গ্রিল ভিতরে। এখন জানা পাট্টাগুলোতে অর্ধেক অংশ করে দিয়ে নিব। আর যে মাছ দেখা যাচ্ছে অনেক ময়লা অংশে, নিচের অংশ দিয়ে নেব। অনেক ভাইরাই বলতে পারে এটা রং হলো তো মিশ্রির মতো হয়নি, যেমনই হোক আলহামদুলিল্লাহ আমি যেভাবে পেরেছি সেভাবেই করেছি। এখন চুলার অংশে রং দিন, উপরের সবাতে রং দেওয়া শেষ। এটা এয়ার দেওয়া শেষ হলে ক্লিয়ার দিতে হবে। আপনাদের যে আপুরা ভাইয়ারা যারা দেখতে, আপনার চুলায় যদি ডিসকালার যায় আমার মতো, আমার চুলাটা ডিসকালার হয়েছে, চুলার পরে আর কোনো রই নাই, এভাবে যে কালার রং করে নিতে পারেন। এই কালারটা সাদা হোয়াইট কালার করলে একটু, যেহেতু রান্না একটু ময়লা মশলা, কিন্তু দাগ উপরে দাগ হয়ে যাবে, আর মুছতে গেলেও রং চলে যায়। আর মুছতে হবে গোলাম কাপড় জারি ব্যাগ দিই, গোড়া সাবান মুছে নিই। প্রত্যেক করার পরে যদি চুলাটা মুছে নিই তো রংটা ভালো থাকে। যে উপরে রং